নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমরা রেডি হয়েছি, আমরা বেরোবো। তো আমরা যাব গিয়ে দুর্গাপুরে মেলা দেখতে। এখানে বারবি আর বিহু রেডি হয়ে আগে নেমে গেছে। যদিও বারবি বিহুকে মেলা দেখতে নিয়ে যাব না, কারণ ওরা ওদের দিদার কাছে, মানে ওর মা বাড়িতে থাকবে। আর আমি, আমার বর আর আমার সাথে আমার বোনঝি যাবে। তো এখানে বারবি বিউ রেডি হয়ে আগে বেরিয়ে গেছে। ওরা রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিল, যে বিহু হাত ধরবে না, একাই হেঁটে চলে যাবে। যতক্ষণ ওর বাবা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা একটু হাঁটাহাঁটি করে নিল। এদিকে আমরা বেরিয়ে গেছি, বারবি বিউকে মামা বাড়িতে রেখে দিয়েছি। এই জিটি রোডে যাচ্ছিলাম। এই তো এখানে ভিউটা এত সুন্দর লাগছিল যে দূরে চাঁদটা দেখা যাচ্ছে। আমি প্রথমে ফোনটা বের করিনি, যেহেতু জিটি রোডে যাচ্ছি। তারপর মানে ডবল লোডই বলা যায়, মানে পিছনে বঞ্জি আছে, মাঝে আমি। তো তারপরে এত সুন্দর ভিউটা লাগছে যে ফোন না বের করে থাকতে পারলাম না। তো ফোন বের করে ভিডিওটা করেই নিলাম। মানে ফোনে হয়তো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি মানে ভিউটা দারুণ লাগছিল। মানে আকাশটাও খুব সুন্দর ছিল, এদিকে চাঁদটা দেখা যাচ্ছে। পুরো রাস্তাটা মানে এরকম কি, আকাশ তো ঘর গাছ এসবে আড়াল হয়ে থাকে, আর এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমরা বাইক পার্কিং করে এখানে মেলার দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে। তো বেশ বিকেলই এলাম, আর একটু আগে আসতে পারলে ভালো হতো, কারণ সন্ধ্যাবেলা আবার মেলাতে ভিড় হয়ে যাবে। আমরা তিনজনে হেঁটে যাচ্ছিলাম, সামনেই চলে এসেছি মেলার। তো ঢুকে এখানে শোপিসের যে দোকানটা আছে সেখানে ঢুকলাম। বর এখানে কৃষ্ণর মূর্তিগুলোর দাম জিজ্ঞেস করছিল, তো বেশ ভালোই দাম, 2500 1800 এরকম দাম বলছিল। মেলাটা আগে ভালো ঘুরে দেখি। তো মেলাটা আমরা অনেকটা ঘুরে আগে দেখলাম, তারপরে ভাবলাম কেনাকাটা করবে। এদিকে যে ফুড স্টলগুলো ছিল আর দোলনাগুলো পেছন দিকে ছিল। একটা দোলনা তো কি ভয়ঙ্কর ছিল, আমার তো ভীষণ দেখেই ভয় লাগছিল, মানে পুরো উল্টে দিচ্ছিল। মানে এমন দোলনায় চাপার কি দরকার। যাই হোক, আমরা বাকি মেলাটা ঘুরে একটা করে পাঁশকুড়ার চপ খেলাম। তারপর আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, বাড়ি ফিরে এলাম। এই ভিডিওটি পর্যন্তই।